বাংলাদেশের সরকার থেকে পদচ্যুত অথবা পদত্যাগ অথবা পতন যেটাই বললেন না কেন শেখ হাসিনার হয়েছে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে সামরিক হেলিকপ্টার দিয়ে। এখন পর্যন্ত অনেক কথা হয়েছে, কেউ কেউ বলছে যে লন্ডনে তিনি আশ্রয় চাইবেন, কিন্তু শেষ পর্যন্ত লন্ডন কিন্তু রাজি হয়নি। ভারত সরকার শেখ হাসিনার বিষয়ে খুবই স্পর্শকাতর। এর কারণ হচ্ছে শেখ হাসিনাকে দুইটা কারণে হচ্ছে ভারতে রাখতে চাচ্ছে না। এটা বলেছেন ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত। তিনি বলেছেন প্রথমত তার নিরাপত্তা, আর দুই হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান, ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থানের কারণে যে পদত্যাগ হয়েছে অথবা পতন হয়েছে অথবা পালিয়ে গিয়েছে, এটা নিয়ে বাংলাদেশের জনগণ বর্তমানে সমালোচনা বলেন সব কিছুর তুঙ্গে। এইটাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্ক নষ্ট করতে চায় না, কারণ বাংলাদেশের মধ্যে ভারতের অনেক বিনিয়োগ আছে, এটা একটা কারণ। এর বাইরেও আরও কারণ আছে। ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চীন, তারা কি করছে কি করবে সেই বিষয়ে কিন্তু ভারত দৃষ্টি রাখছে। এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। সবচেয়ে বড় চমক ছিল সেটা হচ্ছে যে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথেও আলোচনা হয়েছে সরকারের, অর্থাৎ শেখ হাসিনাকে রাখার বিষয়ে অথবা এই বিষয়গুলো কিন্তু বলা হচ্ছে। শেষ পর্যন্ত আসলে শেখ হাসিনার গন্তব্য কোথায় হবে, কোন দেশে হবে, সে বিষয়ে সজীব ওয়াজেদ জয় যেটা বলেছেন, লন্ডনে যে আশ্রয় চাওয়া হয়েছে সেটা মিথ্যা, তিনি সরাসরি বলছেন। এবং তিনি এটাও বলছেন তার পরিবারের অনেক সদস্য বিশ্বের বিভিন্ন দেশে আছেন, এবং তিনি এটাও বলেছেন যে নাতি নাতনিদের সাথে সময় কাটাতে চাইবেন তিনি। এখন তিনি যাই বলেন না কেন, সত্য কথা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, পালিয়ে চলে গেছে, এবং ভারতে এখন পর্যন্ত তিনি কোথায় আছেন অথবা কোন দেশে যাবেন, কোথায় থাকবেন, এই বিষয়ে কিন্তু একদম ধোঁয়াশা। আপনাদের মতামত জানাবেন কমেন্টে।